বদলের বাংলায় অনুপ্রবেশকারীদের মাথায় বাজ। ডিটেক ডিলিটের পর এবার ডিপোর্টের প্রস্তুতি। অত্যন্ত বড় খবর। ডিটেক হয়েছে, ডিলিট হয়েছে, আর এবার ডিপোর্টের প্রস্তুতি। জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার। সমস্ত জেলা শাসককে নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার। সমস্ত জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। অনুপ্রবেশকারী, ধৃত বাংলাদেশি এবং রোহিঙ্গাদের রাখার জন্য এই হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। অত্যন্ত বড় খবর। ডিটেক্ট হয়েছে, ডিলিট হয়েছে, এবার ডিপোর্টের প্রস্তুতি। এবার জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার। সমস্ত জেলা শাসককে নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। অনুপ্রবেশকারী, ধৃত বাংলাদেশি এবং রোহিঙ্গাদের রাখার জন্য এই হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি আমরা সেই নোটিফিকেশনটা, যেটা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ইস্যু করা হয়েছে। প্রত্যেকটা জেলার জেলা শাসককে ইতিমধ্যেই গোটা বিষয়টা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে কেন্দ্রের দেওয়ার নির্দেশ কার্যকর হচ্ছে। এবার সেপ্টেম্বরে কেন্দ্রের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তা এবার কার্যকর হতে চলেছে। স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে এবার জেলায় জেলায় জেলা শাসকদের হোল্ডিং সেন্টার তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদেরকে আমরা আপনাদেরকে সেই নোটিফিকেশন দেখাচ্ছি মার্ক করে। এই মুহূর্তের বড় খবর, ডিটেক্ট হয়েছে, ডিলিট হয়েছে, এবার কি তাহলে ডিপোর্টের প্রস্তুতি। জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার। সমস্ত জেলা শাসককে নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। অত্যন্ত বড় খবর। অনুপ্রবেশকারী, ধৃত বাংলাদেশি এবং রোহিঙ্গাদের রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশিকা, যে নির্দেশিকা ইতিমধ্যে ডিএমদের কাছে পৌঁছে গেছে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে, সেই নির্দেশিকা আপনাদের সামনে দেখাচ্ছি এবং মার্ক করে দেখাচ্ছি সাবজেক্টটা কি। হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে প্রত্যেকটা জেলাতে। পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। প্রত্যেকটা জেলা শাসকের কাছে ইতিমধ্যেই এই নির্দেশিকা চলে গেছে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। অর্থাৎ একটা বিষয় তো পরিষ্কার হয়ে যাচ্ছে, বদলের বাংলায় অনুপ্রবেশকারীদের মাথা কোথাও একটা বাজ পড়ছে। কারণ জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে। আর প্রথম থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে, ডিটেক্ট ডিলিট ডিপোর্ট হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়, এই হোল্ডিং সেন্টার তো আজকালের তৈরি নয়, তার মানে দীর্ঘদিনের একটা প্রস্তুতি ছিল। ক্ষমতায় এসে কি কি করতে পারে সেটা একটা ধারণা তারা করে নিয়েছিলেন বিজেপিরা। দেখো, একেবারেই কেন্দ্রীয় সরকার থেকে কিন্তু গত সেপ্টেম্বরেই রাজ্য সরকারকে, এবং শুধু একটা রাজ্য সরকার নয়, একাধিক জায়গাতে তারা কিন্তু এই ধরনের নির্দেশ দিয়েছিলেন যে হোল্ডিং সেন্টার তৈরি হোক। ডিটেনশন ক্যাম্প নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে এবং বিজেপি সরকার যারা এই রাজ্যে ক্ষমতায় এসেছেন তারা জানিয়ে দিচ্ছেন কোনো ডিটেনশন ক্যাম্প এই রাজ্যে হবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ডিটেনশন ক্যাম্প হচ্ছে না, যেটা আমরা অসমে দেখেছিলাম। বেঙ্গলে কি হচ্ছে তাহলে? সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারের যে নির্দেশ এসেছিল এবং সম্প্রতি গতকাল যে নির্দেশ প্রত্যেক জেলার এসপিডিএমদের কাছে পৌঁছেছে, সেখানে প্রত্যেক জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে বলা হয়েছে। হোল্ডিং সেন্টারে অনুপ্রবেশকারী চিহ্নিত হলে তাদেরকে রেখে দেওয়া, অর্থাৎ বাংলাদেশি বা রোহিঙ্গা বা অন্য কোনো জায়গা থেকে যদি এই রাজ্যে, এই দেশে কেউ এসে থাকেন, তিনি যদি চিহ্নিত হয়ে যান, এই হোল্ডিং সেন্টারে তাদেরকে কিন্তু হোল্ড করে রেখে দেওয়া হবে। তারপর তো তুমি যে কথা বললে ডিপোর্ট, তারপর তাদেরকে মানে এটা বলা যেতে পারে যে মে মাস থেকে এই প্রস্তুতিটা কোথাও একটা নেওয়া শুরু করে দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এবং সেই অনুযায়ী জেলা শাসকদের বা নির্দেশ দেওয়া হচ্ছে। অবশ্যই যেখানে এস্টাবলিশমেন্ট আছে, সেটা কোনো জেলার কোনো স্টেডিয়াম হতে পারে, কোনো জেলার কোনো বড় এস্টাবলিশমেন্ট হতে পারে, সেই জায়গাটাকে ঘিরে নিয়ে সেই হোল্ডিং সেন্টার করা এখনো পর্যন্ত জেলার ডিএমএসপি সেই সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে সেটাকে একেবারে একটা বন্ধনীর মধ্যে এনে সেখানে নির্দিষ্টভাবে এই অনুপ্রবেশকারী চিহ্নিত ব্যক্তিদের রেখে দেওয়া হবে। অর্থাৎ হোল্ডিং সেন্টার জেলায় জেলায়। এখন আমরা শুধু সময়ের অপেক্ষায় যে যারা অনুপ্রবেশকারী, যারা অবৈধভাবে এদেশে ঢুকেছে বা কার্ড তৈরি করেছে, চিহ্নিত হলেই তাদের ঠিকানা কিন্তু এই মুহূর্তে হোল্ডিং সেন্টার, তারপর তাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে এই রাজ্যের এবং এই দেশের সরকার। অর্থাৎ যেমন বলা তেমন কাজ, ডিটেক্ট ডিলিট ডিপোর্ট সেরকমই কাজ হচ্ছে এবং হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে জেলায় জেলায়। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে তো বিশেষভাবে নজর রয়েছে এবং সেই কারণেই জেলা শাসকদের সঙ্গে বৈঠকে কিন্তু এরকম নির্দেশ দেওয়া হয়েছে যে হোল্ডিং সেন্টার তৈরি করে অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের সেখানে রাখা হবে। সেরকমই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সেই প্রস্তুতির নির্দেশও জেলা শাসকদের কাছে পৌঁছে গিয়েছে।
3D ফর্মুলাতেই এই দেশে অনুপ্রবেশকারীদের একটা চিহ্নিতের যে প্রক্রিয়া সেটা চলছে, সেদিকেও আমাদের নজর রয়েছে। 1 বছর আগে অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফকে হস্তান্তরের নির্দেশ দিয়েছিল কেন্দ্র, কিন্তু তৎকালীন তৃণমূল সরকার সেই নির্দেশ কার্যকর করেনি। বিজেপি ক্ষমতায় আসতেই সেই নির্দেশ কার্যকর করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিএ এর আওতায় যারা নেই সেই অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে বিএসএফকে হস্তান্তর করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা ডিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। অর্থাৎ অনুপ্রবেশ ঠেকাতে এবার কিন্তু অমিত শাহের 3D অস্ত্র, তার মানে প্রথমে ডিটেক্ট, তারপরে ডিলিট, আর এবার ডিপোর্ট। জেলায় জেলায় ছবিটা কি? হোল্ডিং সেন্টারের কাজই বা কত দূরে গিয়েছে জানতে এই মুহূর্তে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, অনুপ্রবেশকারীদের মাথায় এই খবর শুনে তো বাজ পড়ার কথা। একদম দেখো, জেলায় জেলায় এই যে অনুপ্রবেশকারীরা যারা ঢুকেছেন এবং 2025-এর 31শে ডিসেম্বরের মধ্যে যারা ঢুকেছেন তাদের ক্ষেত্রে যারা সিএ এর আওতায় পড়বেন তারা কিন্তু সিএতে অ্যাপ্লাই করবেন, কিন্তু তার বাইরে অর্থাৎ যে কমিউনিটিটা বাংলাদেশে সংখ্যাগুরু সংখ্যালঘু নয় তারা যদি ভারতবর্ষে ঢুকে থাকেন, পশ্চিমবঙ্গে ঢুকে থাকেন, তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তাদেরকেই কিন্তু ঠিক এইভাবে হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তাদেরকে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশ প্রশাসনের কাছে তুলে দেওয়া হবে। নির্দেশিকা এসে গিয়েছে। সুকান্ত মজুমদাররা বলছেন যে এখানে কোনো এ রাজ্যে ডিটেনশন ক্যাম্প হচ্ছে না, যেটা আসামে হয়েছিল। আসামের মতো ডিটেনশন ক্যাম্প নয়, সরাসরি হোল্ডিং সেন্টার। সেখান থেকে কাল বিলম্ব না করে তাদেরকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানোর কাজটা আনুষ্ঠানিকভাবে এবার শুরু হয়ে গেল। ধন্যবাদ প্রসেনজিৎ। সীমান্তবর্তী জেলার দিকে নজর রাখবো, কারণ ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে জেলা শাসকদের কাছে চলে গেছে এই নির্দেশিকা, যেখানে বলা হচ্ছে হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে প্রত্যেকটা জেলায়। বদলের বাংলায় অনুপ্রবেশকারীদের মাথায় বাজ বলা যেতেই পারে সেই নির্দেশিকা, স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, মার্ক করে দেখাচ্ছি। দেখুন সাবজেক্টটা কি, তাহলেই বুঝতে পারবেন। ডিটেক্ট ডিলিটের পর এবার তাহলে কি পুরোপুরি ডিপোর্টের প্রস্তুতি? অন্তত এই প্রশ্ন উঠতে শুরু করেছে এই নির্দেশিকার পরেই। জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার। সমস্ত জেলা শাসককে এই নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। আমরা যে খবরের দিকে নজর রাখছি, এর আগে বারবার বলা হয়েছিল এ রাজ্যে নির্বাচনের প্রচারের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছিলেন ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। একই কথা বলতে শোনা যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর মুখেও। একেবারে প্রশাসনিক স্তরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। এবার সেই ডিপোর্টেরই বোধহয় প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ জেলায় জেলায় প্রত্যেকটা জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার। সমস্ত জেলা শাসকের নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরের। প্রসেনজিতের কাছে আরো একবার যাব। প্রসেনজিতের সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার। প্রসেনজিৎ, একদম সুকান্ত, জেলায় জেলায় হোল্ডিং সেন্টার করা হচ্ছে, কেন্দ্রের তরফে নির্দেশিকা এসেছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী, এটা কি আসামে ডিটেনশন ক্যাম্পের মতো না? ঠিক কি করতে চাইছেন আপনারা? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে যারা সিএ এর আওতায় পড়েন না তারা যদি বাংলাদেশ থেকে যদি এখানে ঢুকে থাকেন তাদের বাইরে যেতে হবে, এবং সেক্ষেত্রে উনি স্পষ্ট একটা নির্দেশিকা দিয়েছেন যে পুলিশ ধরে সোজা বিএসএফের কাছে নিয়ে যাবে, বিএসএফ বিপিও দিয়ে তাদেরকে তাদের নিজের দেশে পাঠিয়ে দেবে। যারা সিএ এর আওতায় পড়েন তারা থাকবেন স্বাভাবিকভাবে। তো
যারা বাংলাদেশি তাদেরকে ফেরত যেতে হবে। এবং যারা জেলে আছেন এই মুহূর্তে এই অনুপ্রবেশের দায়ে যদি কেউ গ্রেপ্তার হয়ে থাকেন তাদেরকেও কিন্তু জেল থেকে বেরিয়ে আসলে ওই হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে বলা হচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যদি কেউ অনুপ্রবেশ করে ভারতবর্ষে প্রবেশ করে যে ভারতীয় নাগরিক নয় এবং সিএর আওতাতেই আসছেন না, বা 24 সাল পর্যন্ত যেহেতু ওই দেশের নাগরিকদেরকে যারা সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী অর্থাৎ হিন্দু, জৈন, বৌদ্ধ, তাদেরকে এখানে থাকার অধিকার দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের ফরেনার্স অ্যাক্টের পরিবর্তনের ফলে। এর বাইরে যারা আছে তাদেরকে আমরা আমাদের জনগণের ট্যাক্সের টাকা খরচ করে খাওয়াবো, রাখবো, চিকিৎসা করাবো, বাচ্চা কাচ্চা প্রেগনেন্ট হয়ে যদি আসেন, বাচ্চা কাচ্চা যদি থাকে তাদের দেখভাল করবে, এর তো কোনো মানে হয় না। যে দেশের নাগরিক তারা দেখভাল করবে। তাহলে এই যে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, ডিটেক্ট আর ডিলিট তো হয়ে গেছে, এবার ডিপোর্ট। সে তো আগে থেকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী বহুবার বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে নির্দেশিকা ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, সেই পদ্ধতি অনুসারে সংখ্যাটা কত হতে পারে রাজ্যে? হয়ে যাক, লিস্ট দিয়ে দেবে আমাদের সরকার। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে গতকালই, উনি বলেছেন একদম লিস্ট তৈরি করে আমরা মিডিয়াকে দিয়ে দেবো। একদম শুনতেই পাচ্ছ, সুকান্ত মজুমদাররা বলছেন আর কাল বিলম্ব নয়, এখন ডাবল ইঞ্জিন সরকার, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, ডিটেক্ট এবং ডিলিটের কাজ হয়ে গিয়েছে, এবার বাকি পড়ে আছে ডিপোর্টের কাজ। রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করছে, রাজ্যে আইন চালু করে দেওয়া হয়েছে। ফলে যে প্রশ্ন করেছিলে, এই শব্দবন্ধটা মাথায় রাখতে হবে, কোনো ডিটেনশন ক্যাম্প কিন্তু নয়, এটা হোল্ডিং সেন্টার। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে প্রসেনজিৎ। নিঃসন্দেহে এখানে পার্থক্য আছে, এখানে কিন্তু ডিটেনশন ক্যাম্প নয়, এখানে কিন্তু হোল্ডিং সেন্টার। অর্থাৎ যাদেরকে চিহ্নিত করা গিয়েছে, যাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, তারা যদি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী হন, সরাসরি পুলিশ তাদেরকে ওই হোল্ডিং ক্যাম্পে নিয়ে আসবে, সেখান থেকে বিএসএফ এর মাধ্যমে তারা বাংলাদেশে চলে যাবে। যারা জেলে বন্দী আছেন, কেউ গ্রেপ্তার। অমিত শাহ ঠিক কি বলেছিলেন, যে কথা সুকান্ত মজুমদারও বললেন, আরো একবার শোনাই। भारतीय जनता पार्टी ने डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये 3 सूत्रों को 50 के दशक से स्वीकार कर चले हैं। घुसपैठियों को हम डिटेक्ट भी करेंगे, हम पूरा प्रयास करेंगे कि मतदाता सूची से वो डिलीट हो जाए और बाद में उनके देश में उनको वापस भेजने का भी हम काम करेंगे। किसी को संशय रखने की जरूरत नहीं।